আপনারা অটল বিহারী বাজপেয়ীজির সম্পর্কে জানেন, আমরা তার সম্পর্কে পড়েছি, তার ভাষণ ইউটিউবে আমরা শুনেছি। তার জন্মদিবস বা দেশ যখন সংকটের মধ্যে পড়েছে তখন দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে সকলেই তার কথা উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। তিনি একজন সাচ্চা দেশপ্রেমিক ছিলেন। সবচেয়ে বড় কথা, তিনি পূর্ণাঙ্গ ভারতের স্বপ্ন দেখতেন। কারণ এই ভারত, আজকের যে ভারত, যে ভারতের আমরা নাগরিক, এখানেই সীমাবদ্ধ আমরা ছিলাম না। আফগানিস্তান থেকে একেবারে চীনের একটা অংশ, তিব্বত, ব্রহ্মদেশ, মায়ানমার, নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই বিরাট ভারত ছিল। এই পূর্ণাঙ্গ ভারতের কথা সবসময় অটলজি বলতেন। অটলজি, শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্লোগান ছিল যে আমাদের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক নিশান, এটা তার 370 হটিয়ে 35-এর একে খতম করে আমাদের পুরো দেশে একটাই ঝান্ডা, একটাই প্রধান, একটাই আইন, সব একটাই থাকবে, সব দেশে যা থাকে, তার জন্য তিনি লড়াই করে গেছেন। তিনি কাশ্মীরের, ভারতের সঙ্গে কাশ্মীরের সম্পর্ক নিয়ে তার লড়াই, তার সংগ্রাম আমরা সব সময় দেখেছি। তিনি এতটাই একজন পূজ্যপাত প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, যখন দেশ সংকটে পড়েছে তখন লোকসভার বিরোধী দলনেতা হিসেবে তাকে ভারতবর্ষের তৎকালীন সরকার, কংগ্রেস সরকার, জাতিসংঘে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছে। যখন দেশের সঙ্গে, অন্য দেশের সঙ্গে কোনো সমস্যা হতো, চীনের যুদ্ধ, পাকিস্তানের যুদ্ধ, বাংলাদেশকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের যুদ্ধ, সব ক্ষেত্রে তিনি সব সময় কোন দলের সরকার আছেন বড় কথা নয়, দেশের স্বার্থে তিনি সেই সরকারকে সমর্থন করতেন। তার রাষ্ট্রবাদ, তার দেশপ্রেম, তার জাতীয়তাবাদ আমাদের কাছে, নতুন প্রজন্মের কাছে উল্লেখযোগ্যভাবে স্মরণীয়। তিনি পোখরানে দ্বিতীয় পরমাণু বিস্ফোরণ করিয়ে দেশের পরমাণু শক্তির ক্ষমতাকে বৃদ্ধি করেছেন। তাই যে কোনো দেশ, চীন থেকে শুরু করে, তারা ভারতবর্ষকে আক্রমণ করার ক্ষেত্রে 5 বার ভাবে আর 6 বার পিছিয়ে যায়। এর কারণ হচ্ছে পোখরান বিস্ফোরণ, দ্বিতীয় পরমাণু বিস্ফোরণে আমাদের পরমাণু শক্তিকে বাড়ানো। 1998 থেকে 99 তিনি কয়েক মাসের জন্য প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। আপনারা দেখেছেন তার সংসদের বক্তব্য। তিনি যখন বলছিলেন সরকার আসবে যাবে, কিন্তু নিজের আদর্শ, নিজের নীতি, সেখান থেকে কোনোদিন ভারতীয় জনতা পার্টি বিচ্যুত হবে না। কারণ আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়ালজির আদর্শে একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে, রাষ্ট্র প্রথম, এই লক্ষ্য রেখে আমরা রাজনৈতিক করি। তার পরবর্তী 99-তে তিনি বিপুল ম্যান্ডেট নিয়ে দেশে ক্ষমতায় আসেন। তার আমলেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বলুন, তার আমলেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা বলুন, তার আমলে সোনালী চতুর্ভুজ যোজনা বলুন, তার আমলে সর্বশিক্ষা অভিযান, স্কুল ছুট পড়ুয়াদের ফিরিয়ে আনা বলুন, তার আমলেই সমগ্র শিক্ষা মিশন, মিড ডে মিল বলুন, সামগ্রিকভাবে এই রাজ্যের, এই দেশের পরিকাঠামো, এই দেশের, ভাই নিচে দিয়ে দেবো, নিচে দিয়ে দেবো।
উপরে তুলনা। আমরা তার আমলেই নানাবিধ উন্নয়নের পরিকল্পনা আমরা নিজেদের চোখে দেখেছি। সোনালী চতুর্ভুজ প্রকল্পে গোটা দেশকে জাতীয় সড়কের নেটওয়ার্কে অন্তর্ভুক্তকরণ সহ দেশের যোগাযোগ ব্যবস্থাকে তিনি চূড়ান্ত জায়গায় নিয়ে গেছেন। অর্থনীতিকে শক্তিশালী করেছেন। তিনি আপোষ করেননি কোনো কিছুর সঙ্গে। তার সময়কালে স্বচ্ছতার সঙ্গে ভারত সরকার চলেছে, যে সরকারে একটাও কোন মন্ত্রী বা সরকারের বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারেনি। এটাই হলো অটল বিহারী বাজপেয়ীজি। তার যে রাষ্ট্রপ্রেম, দেশাত্মবোধ, একে আগের দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করতে হবে।